হাই ফ্রেন্ড, আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, থোড়ের ঘন্ট। এই থোড়ের ঘন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। প্রথমে থোড়টাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে গোল গোল করে কেটে সুতোগুলো বার করে নিলাম। তারপরে আলু ভাজার মতো কুচি কুচি করে আলু কেটে নিলাম থোড়টাকে। এই থোড়টার সঙ্গে আমি আলুও দেবো। আলুগুলো আমি ছোট ছোট করে ডুমকো ডুমকো করে কেটে নেব। তারপরে একটা কড়ার মধ্যে জল দিলাম, তারপর ওই কেটে রাখা থোড়টাকে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে নুন দিলাম, তারপর 1 থেকে 1.5 চামচ মতো হলুদ দিলাম, তারপরে নেড়ে নিলাম। সিদ্ধ হওয়ার জন্য ওই 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো, আমাদের 15 থেকে 20 মিনিট পরে চাপাটা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে থোড়টা। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি রাখলাম, আদা রসুন বেটে রাখলাম। তবে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, তারপর একটু 5 ফোড়ন দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা দিলাম, তারপর নেড়ে নিলাম। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপর একটু নেড়ে নিলাম। তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুচানো দিয়ে দিলাম। এই টমেটোটা তুমি দিতেও পারো, নাও পারো। তারপর আবার নেড়ে নিলাম। একটু সামান্য পরিমাণে নুন দিলাম, ওই 1/2 চামচের মতন। এবারে মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো ওই 1 থেকে 1.5 চামচের মতন, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ওই সিদ্ধ করা থোড়টাকে ঢেলে দেবো, দিয়ে তারপর নেড়ে নেব। এই থোড়ের ঘন্টে একটুও জল থাকা চলবে না, তাই শুকনো শুকনো করে নেড়ে নেব, শুকনো শুকনো করে কষিয়ে নেব। তারপরে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। এই থোড়ের ঘন্টে বেশি ঝাল হওয়া চলবে না। দেখো, আমার থোড়টা কেমন শুকনো শুকনো হয়ে এসছে, একটুও জল থাকা চলবে না। একটু ভালো করে নেড়ে নিলাম। দেখো, শুকনো শুকনো হয়ে এসছে।
এরপরে থোড়টা হয়ে যাওয়ার পরে থোড়টা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আজকে আমার থোড়ের রেসিপি কেমন লাগলো জানাবে।